হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এইদিকে ভাত হয়ে গেছে, আর দেখলি ভাত আর ডাল বসিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে আর ডালটা ওই পাশে হচ্ছে, আর এই পাশে বসিয়েছি আমি পুঁই শাকের তরকারি। তো চলো রান্নাটা করে নিই। তো এইদিকে রান্নাটা বসিয়ে রেখে, মানে একদিকে ডাল একদিকে পুঁই শাকের ঘ্যাট বসিয়ে রেখে এসে আমি এখন ঘরে চলে এসেছি বিছানাটা গোছাতে। তো ঝটপট করে এখন বিছানাটা তুলে নেব। আর বলো তো কি, নিচে বিছানা তো বেশিক্ষণ পড়ে থাকলে ভালো লাগে না, বারবার বাইরে যাওয়া ঘরে আসা হয়, তো তো তার জন্য আর কি এরকম বিছানাটা পড়ে থাকলে ভালো লাগে না। তার জন্য আমি এদিকে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, রান্নাটা বসিয়ে। আর যাব হচ্ছে স্কুলে। তো রান্নাবান্না যতদূর হয় করে রেখে স্কুলে যাব। যদি পারি পুরোটাই রান্নাটা করে রেখে যাব, তাহলে এসে আমার কষ্ট হবে না। গরমের মধ্যে অত দূর থেকে হেঁটে এসে না, আবার হচ্ছে রান্নার কাছে গেলে মানে বুঝতেই পারো, গায়ে আগুন তো ধরেই, মাথাটায়ও আগুন ধরে যায়, মানে মাথা গরম হয়ে যায় মাম্মাম তখন যদি একটু দুষ্টুমো করে। তো তার জন্য রান্নাটা করে রেখে যাব। তো এইদিকে আমি এই যে বিছানা যেগুলো তুললাম সেগুলো এখন সব আলমারির মধ্যে তুলে দিচ্ছি, যেখানকার জিনিস সেখানে। তারপরে আমি ঘরটাও ঝাড় দিয়ে নেবো। হ্যাঁ, ঘরটা তো তোমরা জানোই, একবার ঝাড় দিয়ে সাইড মাইড দিয়ে ঝাড় দিয়ে শুধু মাঝখানটা তো বিছানা থাকে। তো এই যে এখন বিছানাটা তুলে এখন পুরো ঘরটাই আবার ভালো করে ঝাড় দিয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো অনেকটা পরে চলে আসলাম। এদিকে রান্নাবান্না সব হলো। এখন তোমাদের সঙ্গে দেখানোর মানে টাইম নেই, পরে দেখবো। তো স্কুল থেকে আগে আসি, মেয়েকে এই যে ভাতটা খাওয়াবো, ভাতটা খাইয়ে এই যে মিষ্টি কুমড়ো আলু এই যে পুঁই শাক রান্না করছি, ওটার থেকে তুলে নিয়ে এসে এখন মেয়েকে খাওয়াবো, খাইয়ে এখন স্কুলে যাব। স্কুল থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, ঠিক আছে? তো চলো ঝটপট খাইয়ে নিই। তো স্কুল থেকে চলে এসেছি, তো চলো কি কি রান্না করে রেখে গেছি দেখাই। এই যে পুঁই শাকের ঘ্যাট করে রেখে গেছি, কিন্তু লবণ দিতে মনে নেই, আবার লবণ দিয়ে আমাকে ভালো করে গরম করতে হবে। আর এখানে এই যে মা ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক দিয়েছে, আর এখানে রয়েছে মুসুরির ডাল, আর এখানে এই যে পটল ভাজা, এই রান্না করে রেখে গেছি। আর এই যে এখানে ভাত রয়েছে, তো এই রান্না করে গেছি। আর লেবু কেটে রেখেছি, গন্ধরাজ লেবু 4 পিস কেটে রেখেছি। তো চলো। তো স্কুল থেকে আসলাম, বাবা প্রচণ্ড গরম লেগে গেছে। এসে দেখালাম তো তোমাদেরকে কী কী রান্না করেছি। তো এসে আগে একটু ফ্যানের হাওয়া খেয়ে নিলাম, তারপরে রান্নাবান্না তো সব করে রেখে গেছিলাম। এখানে ভাত বেড়ে নিয়ে এসছে, আর এই দেখো এখানে ডাল ভাত, মা কচু শাক দিয়েছে, কচু শাক পটল ভাজা, এখানে আছে লেবু আর পুঁই শাকের তরকারি আর ভাত, ব্যাস। তো এই কিছুই রান্না করলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আরও কাজ আছে। বাসন কোসন আজকে 2টো কড়াইতে রান্না করেছি, যেহেতু স্কুলে যাওয়ার জন্য 2টো কড়াইতে রান্না করেছি। সব বাসন কোসন রয়েছে, সেগুলো মাজতে হবে। একটু একটু মোছা আছে, প্রচুর কাজ রয়েছে। তো মেয়েকে নিয়ে এই গরমে যে কীভাবে সংসারের কাজ করি সেটা কেউ বোঝে না, জানো তো। সবাই ভাবে আমার মনে কাজ নেই, এই সকালে বাসন মাজা হয়ে গেলে ব্যাস আর কোনো কাজ নেই। তো দুজনা মানুষের কাজ নেই সেটাই মনে করে অনেকে, কিন্তু কাজ কিন্তু সমানই হয়। 2জন বা 1জন বা 5জন যাই থাকুক, কাজ একটু কম বেশি হয়, কিন্তু সেই একই কাজ হয়। সকালে ঘুম থেকে ওঠা, বাসি কাজ সারা, রান্না, সব কাজই যেরকম আছে, একজনার করলেও করতে হবে, দুজনার করলেও সে করতেই হবে। সেটাই অনেকে বোঝে না, আর তাদেরকে বোঝাতেও আমি চাই না, কারণ বোঝাতে চাই না। কেউ যদি না বোঝে তাকে জোর করে বোঝানো যায় না, ঠিক আছে? তো চলো, ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে, তোমাদেরকে অনেক কথাই বললাম। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার আসছি। তো ছাদ থেকে আসলাম, এই যে জামা কাপড় সব তুলে নিয়ে, এই সব শুকিয়ে গেছে। ও সকালে তো নাড়তে পেরেছিলাম না, এই দেখো সব ভাজ করবো, এখানে ভাজ করে ফেলবো। ভিডিওটা এডিট করে নিই, তারপরে ভাজ করে ফেলবো। সকালে নাড়তে পারিনি, পেয়ারা গাছ কেটে দিয়েছে আমাদেরকে, আমাদের। তো চলো দেখাই, পেয়ারা গাছ কেটে দিয়েছে, তো ওইদিকে আরেকটা দড়ি বেঁধেছে। তো এই দেখো এদিকে সব কেটে দিয়েছে, পেয়ারা গাছ মাছ সব মানে পুরো পরিষ্কার। তো কালকে সকালে তোমাদেরকে আমি ছাদে দেখাবো, এখন আর ছাদে যেতে পারছি না, এত রোদ্রের মধ্যে ফোন নিয়ে যেতে একবার ভুলে গেছিলাম, এখন আর যাচ্ছি না, ঠিক আছে? এই দেখো পুরো কাটা হয়ে গেছে, দেখলে সব কেটে দিয়েছে। তার জন্য আর কি অন্য একটা নতুন দড়ি বেঁধেছে, কালকে সকালে দেখি তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, যখন জামা কাপড় নাড়বো তো তখন শেয়ার করবো। তো এদিকে এখন ভিডিওটা এডিট করে নিই, 12:30 বেজে গেল, এখন আমার মেয়েকে স্নান টান করাতে হবে, অনেক কাজ রয়েছে। তো চলো পরে কথা বলছি। তো এখানে দেখো মুসুরির ডাল পেস্ট করে নিয়েছি, তো আমার মনে হচ্ছে আরেকটু পেস্ট হবে, তো আজকে এটা দিয়েই চালাই, কালকে আবার পেস্ট করে নেব। তো
এখানে আমি অল্প একটু নেব শুধু মুখে মাখার জন্য। তো মুসুরির ডাল পেস্ট করে এর সঙ্গে একটুখানি কাঁচা দুধ মিশিয়ে মুখে মাখলে বেশ মুখটা সফট হয়। তো এখানে আমি কিন্তু কোনো মানে মেপে টেপে নিচ্ছি না যে 2 চামচ বা 1 চামচ সেরকম মেপে নিচ্ছি না। আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু নিচ্ছি। আর তোমরা যদি মাখতে চাও তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে, মানে যেটুকু মানে মুখে যদি মাখো, ঘাড়ে মাখো, মাখতেই পারো। তো হাতেটাতেও মাখা যায়, যে কালো স্পটগুলো থাকে সেগুলো উঠে যায় আর কি। তো এইদিকে দেখো আমি সকালেই দুধ নিয়েছি, দুধটা ফ্রিজে ছিল। আমি এই যে এখন নিয়ে নিলাম যেটুকু দরকার আমার কাঁচা দুধ সেটুকু আমি নিয়ে নিলাম, চামচে করে তুলে নিয়েছি। তো চলো এটা এখন মুখে মাখবো, ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো। তো এখানে আমি আরেকটু পরে কাঁচা দুধ আরেকটু অ্যাড করেছিলাম কারণ একটু শুকিয়ে গেছিলো। হেয়ার ব্যান্ডটা দিয়ে নিয়েছি, কালার চুলগুলো আসবে না, একদম সহজ, কেন বলো, একদম সহজ উপকরণটা, একদম সহজ। তো জানি না এখন কী হবে, একটু দুধ লাগবে মনে হচ্ছে নাকি। তো চলো মেখে নিই, তারপরে আসছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই দেখো লাগিয়ে নিয়েছি, কিন্তু ডালটা আমার আর একটু পেস্ট হতো, বুঝেছো, ডালটা একটু গোটা থেকে গেছে, আর একটু পেস্ট হলে বেশ হতো। তো চলো এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করি, আধা ঘন্টা অপেক্ষা করি, তারপরে ধুয়ে মেয়েকে ভাত খাওয়াবো। একটু ফ্যানটা চালিয়ে নিই, তাহলে একটু তাড়াতাড়ি শুকাবে। বাবা বলে না কাজ না থাকলে যা হয়, সবাই বলে আমি কাজ করি না, তাহলে এখন তো কাজই করবো না, শুধু নিজের যত্ন নিই, ব্যাস, তাহলেই চলবে, তাই না? চলো টাটা। প্রায় আধা ঘন্টা ছিল, তারপরে তুলে ফেললাম, তারপর ঘরে যাই। সপ্তাহে 2 দিন কি 3 দিন দেওয়া যাবে, কী হবে, একটু ডাল রয়েছে দেখেছো, মানে মুখে যে কোনো দাগ থাকবে না, পুরো তেল তেল হয়ে যাবে না, দেখো কত সুন্দর সফট হয়ে যায়, ঠিক আছে? একদম সহজ, তোমরা ব্যবহার করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা পরে আসছি, ঠিক আছে? দেখো তো এখানে দেখো দুপুরের খাবার নিয়ে নিয়েছি, ভাত, কচু শাক, লেবু, পটল ভাজা, পুঁই শাক, ডাল, আর এখানে মেয়ের ভাত আর মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। সবে ঘুম থেকে উঠলাম, এখন এই 5:45 মতো বাজে, ঘুম থেকে উঠেছি 5টার সময়, ফোন ঘাঁটছিলাম বসে বসে। তো ঘুমের থেকে উঠলাম, এখন এই যে বিছানাগুলো গোছাবো, ওই চেয়ারগুলো জামা কাপড় আছে ওগুলো ভাঁজ করবো, ঘরটা ঝাড় দেবো। তো চলো একে একে করতে থাকি, তোমরা দেখতে থাকো। এদিকে মেয়ে উঠলো, মেয়েকে কোথায় গেলাম, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, মেয়েকে প্যান্ট পরিয়ে দিলাম, পাউডার দিয়ে দিলাম গলায়, ও ওখানে দাঁড়িয়ে আছে, মেয়েকে কাজগুলো করে দেখতে থাকো। যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণই মনে হয় শরীরটা একটু রেস্ট পাই, ঘুম ভাঙলে বা চোখ খুললেই কাজ শুরু। তো ঘুম থেকে উঠলাম, বিকালেও কি কাজ কম থাকে না, মানে ঘুম থেকে ওঠার পরে বিছানাটা যে এলোমেলো হয়ে থাকে সেটা গুছাই, এই যে জানলার পর্দাটা খুলে দিলাম, তারপরে মেয়েকে রেডি করিয়েছি আগে, মানে মেয়েকে প্যান্ট পরিয়ে দিয়েছি, একটা টিপ পরিয়ে দিয়েছি, মেয়ে এখন খেলা করছে, আর এতটাই গরম পড়েছে ওকে গেঞ্জি পরানো যাবে না এখন, তো তার জন্য গেঞ্জি পরাইনি। আর এই যে বিছানাটা গোছানোর পরে এখন হচ্ছে জামা কাপড় ভাঁজ করতে হবে, ঘর ঝাড় দিতে হবে, তারপরে যাব হচ্ছে স্নান করতে। তো এখন এই যে চেয়ারের পরে যা জামা কাপড় ছিল সব নিয়ে নিচ্ছে, এখন সব জামা কাপড়গুলোই ভাঁজ করবো, এগুলো সব আজকে কেচে দিয়েছিলাম, আর আগের দিনের কোনো জামা কাপড় কিন্তু ছিল না চেয়ারে, মানে আজকে যা কাচাকুচো করেছি সেগুলোই হচ্ছে ভাঁজ করে নিচ্ছি। তো এখানে মেয়ের জামা কাপড়ই বেশি রয়েছে, সেগুলো দেখো মেয়ের জামা কাপড় মানে প্যান্ট ম্যান্ট সব ভাঁজ করে, যেগুলো আলমারিতে তোলার আলমারিতে তুলবো, আর যেগুলো শোকেসে রাখা সেগুলো শোকেসে রাখবো। তো এখানে এই যে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমু করছে, আমার জামা কাপড়গুলো সব ফেলে দিচ্ছে, দেখো আমিও আবার টেনে টেনে নিয়ে আসছি, ওর কাছ থেকে টেনে টেনে নিয়ে নিচ্ছে, ওই দেখো একটা নিচ্ছে আর একটা নিয়ে টানাটানি করছে, দেখেছো, এটা তোমাদের দাদাভাইয়ের প্যান্ট নিয়ে টানাটানি করছে এখন। তো তারপরে ওর একটা দিদি এসেছিলো, মানে পাশের বাড়ি যে মেয়েটার সাথে খেলা করে সেই মেয়েটা এসেছিলো, তারপরে ও বাইরে চলে গেছিলো পরে, তারপরে আমি একা একাই কাজ করছিলাম, স্নান টান করছিলাম আর কি, তারপরে ও খেলা করছিল, আর এদিকে এই যে এখন জামা কাপড়গুলো যেগুলো শোকেসে ঢুকানো শোকেসে রেখে দিলাম, আর এখন এই জামা কাপড়গুলো আলমারিতে রাখবো।
তো এই যে এগুলো এখন আলমারিতে রেখে দিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের একটা জামা আছে, জামাটা ইস্ত্রি করতে হবে, তো দোকান থেকেই করে নিয়ে আসবে। আর এদিকে আমি মেয়ের জামা কাপড়গুলো ঢুকিয়ে রাখলাম দেখো, আর তোমাদের দাদাভাইয়ের জামাটা এদিকে রাখছি। এই যে পুতুলটা সরিয়ে এখানে রাখলাম। তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নিই ভালো করে। তো এইদিকে ঝাড়ু নিয়ে চলে এসেছে, এখন ঝাড় দেবো। মানে বিকালবেলা কাজ করতে করতে না গায়ের মধ্যে মানে আগুন ধরে গেলে যেরকম জ্বালাপোড়া করে না, সেরকম একটা জ্বালাপোড়া করে, যতক্ষণ না স্নান করব ততক্ষণ এই জ্বালাপোড়াটা করেই যাবে। তো সবার প্রথমে আমি দুটো থালা ছিল দুপুরে খেয়েছিলাম আমি আর মামাম, সেই থালা দুটো কিন্তু আগে ধুয়ে নিয়ে এসেছি। তো তারপরে এই যে ঘরের কাজগুলো এখন সেরে নেব, নিয়ে তারপরে এখন যাব হচ্ছে স্নান করতে। তো এদিকে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো কত ধুলো, দেখেছো? স্নান করলাম, আর এই যে জামা কাপড় এখানে দিয়ে দিলাম, এই সিঁড়ি দিয়ে দিলাম। তো চলো এবার নিচে যাই, যে মাথা ব্যথা আশ্রয় গিয়ে। তো চান করার পরে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ফুচকা। তো প্রথমে ভেবেছিলাম খাবো না, তারপরে দেখি মাসি এনে ডাকছে। তো ফুচকাটা এখন সাজিয়ে নিয়েছি প্লেটে। তো চলো এবার ফুচকাটা খেয়ে নিই। আর মাম্মাম বায়না করছে তোমাদের দাদাভাইয়ের সাথে বাজারে যাবে। ফুচকা খাওয়ার পরে তোমাদের দাদাভাই আর মাম্মাম গেছিলো বাজারে। মাম্মাম বায়না করছিলো বাজারে যাবে বলে, মানে তোমাদের দাদাভাইয়ের সাথে বেরোবে বলে। তো নিয়ে গেছিলো, একটু ঘুরিয়ে নিয়ে আসলো। তারপরে এদিকে হলুদ নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, আর আদা নিয়ে এসছে। এখন বাজে হচ্ছে 9:30। খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, কালকে সকালে অনেক সকালে বেরোবে, মানে ভোর 4টের দিকে বেরোবে। তাই বললো যে একটা ডিমের অমলেট করো। এদিকে ডিমের অমলেট করব। আর এই যে ভাত ছিল ফ্রিজে, সেগুলোই গরম করছি। এখন আর রান্নাবান্না করছি না, এগুলাই খাওয়া হবে। ভাত তরকারি সব গরম করা আছে, সন্ধ্যাবেলা সব ফ্রিজ থেকে বের করে গরম করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছিলাম। আর এখন সেই গরম করা মানে রয়েছে আর কি, সেগুলো গরম করব না, এখন শুধু ডিমের অমলেটটা করলে হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া গেছে, দেখো আজকে এইভাবে শোবো। মামা মুখে পালালো, এইভাবে বালিশটা দিয়ে নিয়েছে। চাদর গায়ে দিচ্ছে, দেখেছো? ফ্যানটাই যেখান থেকে দিয়েছে গায়ের এই যে এখান দিয়ে চলে যাচ্ছে, মালাটার জন্য নাকি কি জানি। তো জানলার পর্দাও খোলা থাকবে। দরজাটা এখন বলতে পারছি না, তোমাদের দাদাভাই কী করবে। পর্দাটা মনে হয় পর্দাটা দেওয়া থাকবে, দরজা খোলা থাকবে। আর একজন গরমের মধ্যে কী করছে দেখো, আর এক পাগল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা মনে হয় একদম ছোট হয়ে গেল। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো সবাইকে টাটা।